হ্যালো বন্ধুরা, তো দেখো স্নান করে এলাম। স্নান বলতে আজকে স্নান করিনি, হাত পায়ে ধুয়ে সব কিছু ধুয়ে টুয়ে তারপরে শাড়ি কাপড়টা পাল্টে নিলাম। মানে আজকে আমাদের খুব মেঘলা হয়েছে আর আমার জ্বরও আসছে বারবার, তো তার জন্য এই কাজটা করলাম আজকে। কালকে যেহেতু সোমবার, কালকে তোমাকে স্নান করতেই হবে, তো সব কাজ সারা হয়ে গেছে। তো দেখো এখন একটু তেল জল নিয়ে নিচ্ছি, একটু সাজুগুজু করে নিচ্ছি। এখানে সেফটি পিন নেই, দেখো আজকে এই ব্লাউজটা পরেছি, তো ব্লাউজটা এখানে হুক নেই, হুকটা নেই আসলে, হুকটা ছিঁড়ে গেছে, তো এখান থেকে সেফটি পিন লাগাতে হবে। তো সেফটি পিনটা এখন আমার কাছে নেই, যখন হবে তখন করবো। দেখি কানেরটা পরে নিই, কানে একটা কানেরটা পরে নিই, খালি কানে একদম ভালো লাগছে না, কানেরটা পরি, ছোটো মতো একটা কানের করবো। এটা পরে নেবো, ছোটো আছে, এটা বলবো, এটা করছি, দেখেছো এটা ছোটো আছে একটু কানেরটা। তো দেখো সাজুগুজু করা হয়ে যাচ্ছে, দেখেছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। বেশি তো লাগাচ্ছি না, ভালো লাগছে না সাজুগুজু করতে আমার, যেহেতু অনেক কাজ রয়েছে। এখন আবার কোনো কাজই করবো না, এখন করে ভাতটা খেয়ে তারপরে একটু ফোন টোন দেখবো, দেখে তারপরে একটু ঘুমিয়ে পড়বো, মানে ভালো লাগছে না একদমই। কালকে রাত জেগেছি অনেকটাই। তো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হলো তো আপনাদের কাছে অবশ্যই দেখাবো কী কী রান্না করলাম। এখন একটু টিপ লাগাচ্ছি, লাল টিপ। হয়ে গেল, সব কিছু করা হয়ে গেল আমার। চুলটা যেহেতু ভিজে আছে, তো চুলটা এখন আঁচড়াবো না, আঁচড়াতে ইচ্ছে করছে না, চুলটা পুরো ভিজে আছে, পরে চুলটা আঁচড়ে নেবো। দেখো আজকে একটা শ্যাম্পু মাঙিয়েছি পেঁয়াজের 250 টাকা দিয়ে, না মাঙালে হচ্ছে না একটা। হ্যালো বন্ধুরা, তো এখন ভাত খেতে এলাম। আজকে সকালের বেলা এখনো খাইনি, সকালের খাওয়া যে এখনই খাবো। সকালবেলা রান্না বান্না হয়েছে, আজকে একটু রান্না বান্না লেটে হয়ে গেছে আমাদের বাড়িতে। সকাল বলতে ওই 12টার সময়, একটা সময় রান্না হয়েছে সকালে রান্না। সকালবেলায় মুড়ি মাখিয়েছিলাম আচার দিয়ে, তো সেটাই খেয়েছি সকলে। তারপর চা বানিয়েছিলাম। আজকে সব আমাদের বাড়িতে কাজকর্ম লেট হয়ে গেল। আজকে আমাদের বাড়িতে বানানো হয়েছে ডিমের ঝোল, তারপরে ফুলকপি মৌলু আলু দিয়ে ভাজা হয়েছে। আপনাদের কাছে দেখাচ্ছি কি রান্না হলো। বসে বললাম ভাত খাওয়ার জন্য, দেখো কি রান্না হচ্ছে। সামনের ক্যামেরা তো ভালো করে দেখানো যাবে না। দেখো এটা ফুলকপি মৌলু দিয়ে গাজর দিয়ে ভাজা একটা রান্না, তারপরে এটা দেখো ডিমের ঝোল, দেখো 1 গামলা ডিমের ঝোল হয়েছে, দেখো ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখো আজকে আমি রান্না করিনি, আজকে আমি রান্না খাবার খাবো, শুধু আমি রান্না করিনি। আর এতে ভাত রয়েছে, এই যে দেখো গরম গরম ভাতটা একটু বিরিয়ানি টাইপের রান্না করেছি। তো আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। খাওয়াটুকু দেখালাম না, আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। টাটা বন্ধুরা, খাবো না তো দেখাচ্ছি রান্নাটা কেমন হলো, ওটা তো বলতেই হবে আপনাদের কাছে, না বললে আপনারা কী করে বুঝবেন যে কী খেলাম। এটা যে ভাজা দিয়ে খাচ্ছি, দেখো আমি যে ভাজা দিয়ে খাচ্ছি। খুব সুন্দর হয়েছে ভাজাটা, মৌলু দিয়ে আছে, তো একটু মিষ্টি মিষ্টি লাগছে ভাজাটা খেতে মৌলুর জন্য। লঙ্কা ঝাল,
তো খাবেন চলে আসুন ফটাফট করে। তো বন্ধুরা ভাজাতে খাওয়া গেল, দেখো আবার ডিমের ঝোল নিব। কি ঝাল হয়েছে ভাজাটা, লঙ্কাটা তো কাঁচা লঙ্কাটা ঝাল। দেখো এই যে ডিমের ঝোলটা কি ঝাল হয়েছে আমি তো জানি না, আমি কোনো খাইনি। ঝোল একটু কম দিচ্ছে ওই জন্য, যদি ঝাল হয় তাহলে খেতে পারবো না বেশি। কাঁচা লঙ্কা ভাজা দিয়ে কি ঝাল লাগলো খেতে, আমি আলু খাচ্ছি। গরম গরম ভাত তো। খুব সুন্দর হচ্ছে ডিমের ঝোলটা। আলু সত্যি খুব সুন্দর হচ্ছে রান্নাটা, আমি রাঁধিনি তা আমার সুন্দর লাগছে। এখন ডিম খাচ্ছি, দেখো। টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে। আপনারা বাচ্চাদের ডিমের ঝোল রান্না করে খাবেন, খুব সুন্দর লাগবে। একটা